দেখছেন বিগ নিউজ 24/7 এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি প্রত্যন্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের শান্ডিলবিল গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর। অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবী বাবু মণ্ডল। সেই বাড়িতে আমরা এই মুহূর্তে পৌঁছে যাব। 14 নম্বর ভক্ত মণ্ডলের বাড়িতে আমরা সরাসরি দেখাবো সেই বিগ নিউজের 24/7 এর পেজে। এখন তুলে ধরছি সেই ভক্ত মণ্ডলের তার কাহিনী। তার স্ত্রী মারা যাওয়ার পরে অসহায় পরিবার একেবারে হয়ে গেছে, তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে এই বাবু মণ্ডল। সরাসরি দেখতে পাচ্ছেন বিগ নিউজের 24/7 এর ক্যামেরায় হরিশঙ্কর মণ্ডল, রিপোর্টার প্রদীপ সরকার, সুন্দরবন। অসহায় অন্ধবৃদ্ধের পাশে সমাজসেবী সমরেশ মণ্ডল ওরফে বাবু। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের হ্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত অসহায় ও দৃষ্টিহীন 65 বছরের ভক্ত মণ্ডলের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন সমাজসেবী সমরেশ মণ্ডল ওরফে বাবু। স্যান্ডেলার বিলের 14 নম্বর বাড়ির বাসিন্দা ভক্ত মণ্ডল দীর্ঘদিন ধরে অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। বেশ কিছুদিন আগে স্ত্রীকে হারিয়েছেন তিনি, একমাত্র মেয়েও মারা গিয়েছেন। বর্তমানে মেয়ের 3 সন্তানকে নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে সংসার চালাতে হচ্ছে তাকে। দৃষ্টিশক্তি না থাকায় নিজের দৈনন্দিন জীবন ও পরিবারের প্রয়োজন মেটাতেও নানা সমস্যার মুখে পড়তে হয় তাকে। এই পরিস্থিতির কথা জানতে পেরে বাবলু মণ্ডল সাংবাদিক প্রদীপ সরকারের কাছে জানতে পেরে ভক্ত মণ্ডলের বাড়িতে আসে। এই খবর জানতে পেরে পাশে দাঁড়িয়েছেন সমাজসেবী সমরেশ মণ্ডল ওরফে বাবু। তিনি জানান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় মানবিক কাজ। ভক্ত মণ্ডলের পাশে দাঁড়াতে পেরে তিনি নিজেকে ধন্য বলে মনে করছেন। সমরেশ মণ্ডল ওরফে বাবু আরও জানান, ভক্ত মণ্ডল যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি তার পাশে থাকবেন। প্রতি মাসে সংসারের প্রয়োজনীয় সামগ্রী, চাল ডাল থেকে শুরু করে সবজি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিজের উদ্যোগে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সমাজের অসহায় মানুষের পাশে এভাবেই সবাই এগিয়ে এলে তাদের জীবন কিছুটা সহজ হয়ে উঠতে পারে। সমরেশ মণ্ডল অর্থাৎ বাবু এই উদ্যোগে মানবিকতার বার্তাই আরো একবার উঠে এলো। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি কালকে রাত্রে জয়প্রকাশ মণ্ডল ব্র্যাকেটে বাবলু আমার একজন এই 14 নম্বর শান্তিবিল থেকে আমাকে ফোন করে। আমি ওখান থেকে যথারীতি আমি প্রদীপ সরকার নিউজকে ফোন করি। আমি সেটা সঠিক তথ্যটা নিলাম, নিয়ে এসে সেই রাত্রির থেকে আমার খাওয়া ঘুম উঠে গেছে। সেখান থেকে আমি দোকানে থেকে রাত্রিরে যেভাবে ওখান থেকে বেরিয়ে আসলাম, এসে সকালে জিনিসপত্র নিয়ে এদেরকে পরিবারের পাশে দাঁড়ালাম। আমি প্রতি মাসে মাসে দেবো। আগামী 3 দিন পরে এদেরকে নিয়ে আমি কিছু কাপড় চোপড় এদেরকে পরিষেবা দেবো। আমার সত্যি খুব ভালো লাগছে, আমার মনের থেকে আমি বিশাল একটা খুব ভালো লাগছে এই পরিবারের পাশে জন্য আমি সারা জীবন থাকতে পারি। এই জন্য আমি টোটাল ভগবানের কাছে আমি আশীর্বাদ করব, ভগবান যেন আমাকে সবার পরিবারে সুস্থ রাখে, সবাইকে সুস্থ রাখার জন্য আমি এদেরকে সারা জীবন দিতে পারি। আমার নাম সমরেশ মণ্ডল, ডাকলাম বাবু। ভালো লাগছে। কোথায় বাড়ি? আমার বাড়ি 14 নম্বর। কি নাম তোমার? আমার বাড়ি 14 নম্বর, ভক্ত মণ্ডল। কেমন লাগছে? ভালো লাগছে। বিশাল অবস্থা খারাপ, ওদের কেউ নেই, কিছু নেই, ওরা নিজেরাই রান্না বান্না করেও নিজে খেতে পারে না, যা একটু জোগাড় যন্ত্র করে না। আর ওর দাদু ওই বলবেন এই যে পাশে এসে দাঁড়ালো, এরা বলতে চাইছে যে আমরা এনার পাশে দাঁড়াচ্ছি, এনারকে আমরা দেখবো মাসে মাসে, যেটা আমরা আজকের থেকে কত তারিখে আমি জানি না, এই তারিখ থেকে মাল দিয়ে যাচ্ছি। এরপরে হ্যাঁ, যারা দিয়েছে তাদের কি বলবেন? ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সীতা। কোথায় বাড়ি? এই তো 3 নম্বর আমবাড়িয়া।